তো আজকের ক্লাসে আমরা যেটা শুরু করতে চলেছি সেটা হচ্ছে মধ্যযুগের ইতিহাস। তো প্রথমে আমরা দেখে নিই যে মধ্যযুগ শুরু কবে হয়েছিল। মোটামুটি মধ্যযুগ শুরু হয়েছিল বলা হয় 1206 খ্রিস্টাব্দ থেকে। এটা একটা আনুমানিক সময় যেটাকে ধরা হয়। তো এর ঠিক আগে কি হয়েছিল সেটা আমাদের একটু জানা দরকার। তো সেই জন্য সবচেয়ে প্রথমে যার সম্বন্ধে আমরা জানবো সেটা হচ্ছে মোহাম্মদ ঘুরি। তো এখানে মোহাম্মদ ঘুরির পরিচয় ও প্রেক্ষাপট সম্বন্ধে জেনে নিই। মোহাম্মদ ঘুরির পুরো নাম হচ্ছে শাহাবুদ্দিন মোহাম্মদ ঘুরি। জন্ম হয়েছিল 1149 খ্রিস্টাব্দে ঘোর, যেটা আফগানিস্তানে এখন, এবং মৃত্যু হয়েছিল 1206 খ্রিস্টাব্দ। এই 1206 খ্রিস্টাব্দটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এরপর থেকেই মধ্যযুগ শুরু হয়। এবং তিনি 1206 খ্রিস্টাব্দে সিন্ধু অঞ্চলে সম্ভাব্য আততায়ীদের হাতেই নিহত হন। তার রাজবংশ ছিল ঘোরি বংশ। শাসনকাল তিনি যেখানে করেছিলেন মোটামুটি ওই গজনী এবং ঘোর যে সাম্রাজ্য শাসক তাকে বলা হতো, তো এই অঞ্চলটাতেই তিনি মোটামুটি রাজত্ব করেছিলেন। এবার কনৌজের যুদ্ধে তিনি রাজা জয়চন্দ্রকে পরাজিত করেন। এবার তার ভারত অভিযানের উদ্দেশ্য কী ছিল? প্রথম লক্ষ্য ছিল উত্তর ভারতে রাজ্য বিস্তার এবং ইসলামিক শাসন প্রতিষ্ঠা। দ্বিতীয় ছিল রাজনৈতিক ও সামরিক কৌশলে দক্ষ ছিলেন তিনি। এবং তৃতীয় হচ্ছে প্রাথমিকভাবে গজনী শাসক ছিলেন, পরে ভারতের দিকে দৃষ্টি দেন। তো এইগুলো জাস্ট আমি বলে যাচ্ছি প্রেক্ষাপট হিসাবে, এগুলো মুখস্থ করার কোনো দরকার নেই, এগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট নয়। আমি এখানে যেগুলো বোল্ড করেছি সেইগুলোই কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এরপর দেখে নিই যে কিছু গুরুত্বপূর্ণ যুদ্ধ মোহাম্মদ ঘুরির। তো প্রথমবার ভারত আক্রমণ করেন মোহাম্মদ ঘুরি হচ্ছে 1175 খ্রিস্টাব্দে। এটা একটু ইম্পর্টেন্ট, মনে রাখলে ভালো হয়। এবং 1178 খ্রিস্টাব্দে গুজরাটের চালুক্য রাজা ভীমদেব দ্বিতীয় ভীমদেবের কাছে তিনি পরাজিত হন। এরপর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধ হচ্ছে তরায়নের প্রথম যুদ্ধ, যেটা 1191 খ্রিস্টাব্দে। তরায়নের প্রথম যুদ্ধ এবং দ্বিতীয় যুদ্ধ দুটোই কিন্তু পরপর হয়েছিল 1191 এবং 1192-তে, এবং দুজনেই, এবং সেখানে যারা যুদ্ধ করেছিলেন দুজনেই কিন্তু সেম ছিলেন। তো তরায়নের প্রথম যুদ্ধে যে মোহাম্মদ ঘুরির প্রতিপক্ষ ছিলেন পৃথ্বীরাজ চৌহান, এবং এই যুদ্ধে কিন্তু মোহাম্মদ ঘুরি পরাজিত হন, ভালোভাবেই পরাজিত হন, কিন্তু পৃথ্বীরাজ চৌহান তাকে ছেড়ে দেন। তরায়নের দ্বিতীয় যুদ্ধ ঠিক তার পরের বছর 1192 খ্রিস্টাব্দে হয়, এবং পৃথ্বীরাজ চৌহান এখানে পরাজিত ও নিহত হন। এই যুদ্ধ ভারতের ইতিহাসে গুরুত্বপূর্ণ, কারণ এর ফলে উত্তর ভারতে মুসলিম শাসনের পথ প্রশস্ত হয়। 1194 খ্রিস্টাব্দে হচ্ছে কনৌজের যুদ্ধ, যেখানে বললাম যে রাজা জয়চন্দ্রকে পরাজিত করেন। এবার মোহাম্মদ ঘুরির শাসন ও উত্তরাধিকার। দিল্লি ও অন্যান্য অঞ্চলে প্রশাসনিক কাঠামো স্থাপন করেন। তার দাস ছিলেন হচ্ছে কুতুবুদ্দিন আইবক, এবং সেই কুতুবুদ্দিন আইবককে ভারতীয় অঞ্চলের পরিচালনার দায়িত্ব দেন। তার মৃত্যুর পর কুতুবুদ্দিন আইবক দিল্লিতে দাস রাজবংশ প্রতিষ্ঠা করেন, এবং এখান থেকেই শুরু হয় মধ্যযুগ। কিছু ঐতিহাসিক গুরুত্ব জেনে নিই। ভারতীয় মুসলিম শাসনের ভিত্তি মোহাম্মদ ঘুরি স্থাপন করেন। পরবর্তীকালে দিল্লি সালতানাতের উত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তরায়নের দ্বিতীয় যুদ্ধ ভারতের ইতিহাসের মোড় ঘুরিয়ে দেয়। এরপর আসছি আমরা কুতুবুদ্দিন আইবক। জন্ম ও পরিচয়। কুতুবুদ্দিন আইবক ছিলেন গৌড় রাজবংশের দাস। তিনি মোহাম্মদ ঘুরির দাস ছিলেন এবং ছিলেন দক্ষ সেনাপতি। তার ভারতে আসার মোহাম্মদ ঘুরির সাথেই হয়েছিল। মোহাম্মদ ঘুরির প্রধান সেনাপতি হিসেবে ভারতের বিভিন্ন যুদ্ধ পরিচালনা করেন। 1192 খ্রিস্টাব্দে তরায়নের দ্বিতীয় যুদ্ধে পৃথ্বীরাজ চৌহানের পরাজয়ের পর দিল্লির শাসন দখল করেন। ঘুরির মৃত্যুর পর 1206 খ্রিস্টাব্দে কুতুবুদ্দিন দিল্লির সুলতান হন এবং দাস বংশের প্রতিষ্ঠা করেন। এরপরে দেখে নিই প্রশাসনিক ও সামরিক কার্যকলাপ। লাহোরকে তার রাজধানী করেন এবং রাজ্য সম্প্রসারণের জন্য বিভিন্ন অভিযানের নেতৃত্ব দেন। বিশেষত রাজপুত ও অন্যান্য হিন্দু রাজাদের বিরুদ্ধে লড়াই করেন। সামরিক প্রশাসনে দাসদের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করেন।
সাংস্কৃতিক ও স্থাপত্য কার্যকলাপ, দিল্লির কুতুব মিনারের নির্মাণ তিনি শুরু করেন, কুতুবউদ্দিন আইবক, কিন্তু তিনি শেষ করে যেতে পারেননি। তার পরবর্তীকালে যিনি রাজা হন অর্থাৎ ইলতুৎমিশ সেটাকে সম্পূর্ণ করেন। কাইয়াম উল মসজিদ ও ঢেলো দরজার মতো স্থাপত্য গঠন করেন। এটা অতটা ইম্পর্টেন্ট নয়, তাও আমি বলে রাখছি পয়েন্টটা। এবং তুর্কি স্থাপত্য শৈলীর প্রবর্তক ছিলেন। উপাধি ও শাসননীতি, তাকে লাক্সবক্স বলা হতো কারণ তিনি খুব দানশীল ছিলেন, এই জন্য তাকে লাক্সবক্স বলা হতো। কুতুবউদ্দিন আইবক যে প্রশাসনিক যে পরিচালনা করতেন সেটা ঘড়ির যে আমলের যে পদ্ধতি সেই পদ্ধতি বজায় রাখেন এবং আইন শৃঙ্খলা কঠোরভাবে পালন করতেন। এবং মৃত্যু হয় হচ্ছে 1210 খ্রিস্টাব্দে, লাহোর থেকে ঘোড়া থেকে পড়ে গিয়ে মারা যান। এই মৃত্যুর পর ইলতুৎমিশ দিল্লির সুলতান হন। সংক্ষেপে কিছু গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্ট, যেটা একটা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে দিল্লি সালতানাতের প্রথম সুলতান ইনি এবং দাস বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন কুতুবউদ্দিন আইবক। এইটাই মনে রাখার প্রয়োজন। তো এটা ছিল প্রথম ক্লাস, এবং পরবর্তীকালে আমি আরও অনেক পরপর ক্লাস আনতে যাব, অর্থাৎ আমি নিয়ে আসবো বিভিন্ন ধরনের ক্লাস, এবং ক্লাসগুলো নেওয়ার পর দেখবে যে সমগ্র যে মধ্যযুগ সেটা তোমার পুরোটা ভালোভাবে কমপ্লিট হয়ে যাবে। এবং যদি কোনো পয়েন্ট তোমাদের মনে হয় যে এখানে অ্যাড করা উচিত, অবশ্যই সেটা কমেন্ট সেকশানে জানাও। এবং পরবর্তীকালে যখন এটা ক্লাসগুলো চলতে থাকবে তার পরবর্তীকালে কিন্তু আমি বিভিন্ন এমসিকিউ সিরিজও আনতে থাকবো। তো অবশ্যই প্রো বেঙ্গল রিসার্চকে সাবস্ক্রাইব করে নেবে এবং এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক বাটনে প্রেস করে দেবে এবং তোমার বন্ধুদের মধ্যেও এই ভিডিওটাকে শেয়ার করে দেবে। তো আজকের মতো এখানেই।